নমস্কার বন্ধুরা, গতকাল ডিভিশন বেঞ্চে টেনসি মামলায় টেনসি ইন্টারভাইরিস ঘোষণা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং এই যে রায়, সে রায়ের কপি আজকে আপলোড হয়েছে, সেই কপিরই নির্যাস নিয়ে আলোচনা করব। সেখানে মূলত কারা সারপ্লাস বদলির আওতায় আসবেন বা কারা আসবেন না, এবং রাজ্যকে নির্বিচারে যেমন খুশি বদলি করতে পারবে, এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করব মামলার রায়ের নির্যাসের সঙ্গে। খুব দ্রুত বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব, আপনারা পুরোটা মনোযোগ সহকারে শুনবেন এবং অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। আমি যে জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে, কোর্ট মনে করেনি 10A বা 10Bর সাথে 10C সাইমেলটেনিয়াসলি থাকার ক্ষেত্রে কোনো অসঙ্গতি রয়েছে। তারা মনে করেছেন যে এটা থাকতেই পারে, এবং যখনই 10A 10B চালু হলো তখনই যে সার্ভিস কন্ডিশন যেটা ভ্যারি করবে না বলা হচ্ছে, সেটা কিন্তু ভ্যারি করে গেল। মানে নন ট্রান্সফারেবিলিটি বিষয়টা আর থাকলো না। যেহেতু 10A এবং 10Bতে ট্রান্সফার হলো, তাই স্কুল সেন্ট্রিক বা টিচার সেন্ট্রিক এই বিষয়গুলো কিন্তু তখন আর অ্যাপয়েন্টমেন্টে থাকলো না, এবং ট্রান্সফার হবে না এই বিষয়টা আর কোর্ট গ্রহণ করছে না। 10C শুধু থাকলে হয়তো বিষয়টা গ্রহণ করতেও পারত, কিন্তু 10A 10B থাকার জন্য 10Cতেও সেই একই ট্রান্সফার আছে, তাই কোর্ট মনে করছে না যে এই ক্ষেত্রে কোনো অসঙ্গতি রয়েছে। It is incongruous to suggest that the absence of any express indication in the appointment letter that the post is transferable, it automatically brings such service as non-transferable. মানে যেহেতু ট্রান্সফারের কথা উল্লেখ ছিল না অ্যাপয়েন্টমেন্ট লেটারে, তাই এটা নন ট্রান্সফারেবল, এটা কোর্ট মেনে নিচ্ছে না। স্টেট failed either the excess teacher in the commensurate with the number of pupils or insufficient teachers on the basis of teacher-pupil ratio. The state cannot lack constitutional competence in bringing the act by way of amendment to rationalize the teacher-pupil ratio within the state in the interest of education or in interest of public service. We are unable to accept the submission of the council for the petitioner that the protection given under section 10 of the act has been varied to the disadvantage of the teacher, as we find that such protection is extendable to a class of teachers appointed immediately before the commencement of the said act. পিপল টিচার রেশিও রক্ষা করার জন্য যেখানে টিচারের ঘাটতি রয়েছে সেখানে স্টেট কোনো ব্যবস্থা নিতে পারবে না, এটা কোর্ট মনে করে না। এবং এইটা সেকশন 10টা কোর্ট এটাও মনে করে না যে এটা এই অ্যাক্ট চালুর আগে পরে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ 1997-এর আগে যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য না হতে পারে, কিন্তু তারপরে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। Teachers who were appointed prior to coming into the force of the said act are kept outside the purview thereof, provided the condition of service varied to their disadvantage. The reason to expose it that prior to the advent of the said act, the selection of the appointment of the teachers were within the exclusive domain and or power of the managing committee of the aided school. মানে তখন যেহেতু পুরোপুরি তারা অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন সবটাই করতো, তাই তাদেরকে এই আওতায় থেকে বাদ রাখা হচ্ছে। Teachers who were appointed prior to 1997, that is the date of giving effect to the said act, cannot come within the mischief of the section 10C, but the teachers who have been appointed thereafter cannot claim any immunity against the transfer recommended by the commission on the instruction have been given by the state. তাই যারা 1997 পর জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইমিউনিটি থাকছে না, মানে তারা কোনো রকম সুরক্ষিত থাকছেন না, তাদের কিন্তু স্টেট বললে ট্রান্সফারে যেতে হবে। আরেকটি বিষয়, এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005, সেক্ষেত্রেও সেকশন 16-এ ছিল সেম বিষয়, সেটাকেও কোর্ট মানেনি। মানলে অন্তত 2005 পর্যন্ত এই সুরক্ষাটা এক্সটেন্ড হতে পারত। কোর্ট মনে করেছে যে বেনিফিটটা প্রযোজ্য সেটা মানিটারি বা আর্থিক, সেটা ট্রান্সফারের ক্ষেত্রে বা আদার সার্ভিস কন্ডিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে এই জায়গাটাও একটা বড় ধাক্কা। Therefore, in our opinion, there is no consistency, সম্ভবত there is no inconsistency and or
congruity in the operation of 10, 10A, 10B and 10C concurrently as they do not override each other in the fields of its operation. যেহেতু একটা আরেকটার অপারেশনের ফিল্ডে কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না, তাই তারা একসঙ্গে থাকতেই পারে। এটা কোর্টের মাননীয় বিচারপতিদের মত। Court finds that condition of service of a teacher can be varied to their disadvantage. Court মনে করছে যে টিচারদের ডিসঅ্যাডভান্টেজেও কন্ডিশন ভ্যারি করতে পারে, চেঞ্জ করতে পারে। Such variation would operate after finding a birth in the said substantive act and not otherwise. We have already held in the preceding paragraph that section 10 of the said act applies within the limited contour, that is condition of service of a teacher appointed prior to coming into force of the Act 1997 and not in respect of the appointment made after coming into the force of the Act. ওই একই কথা 1997 সালের পর যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকছে না, তার আগের যারা তারা সুরক্ষিত থাকবেন। Every employment in a public service are contractual, but such service conditions are governed by the statutory act or the rules framed by this regard. And the concept of contractual service loses its existence. Obviously, Section 10C cannot be operated retrospectively to the extent that it cannot be impinged upon the terms and conditions of the service of the teacher appointed prior to the promulgation of the School Service Commission Act. অর্থাৎ এইটা রেট্রোস্পেক্টিভলি হবে না ঠিকই, কিন্তু 1997 সালের থেকে এটা প্রযোজ্য হবে। অ্যাক্ট এসএসসি অ্যাক্ট যবে থেকে চালু হয়ে গেল তবে থেকে আর এটা প্রযোজ্য হতে বাধা থাকলো না। আরেকটি বিষয় কাউন্সিলিংকেও গুরুত্ব দেওয়া হয়নি বা বিচারপতিরা মানেননি কাউন্সিলিংয়ের জন্য এই রাইটটা থাকবে যে তাদের ট্রান্সফার হবে না, বরঞ্চ বিচারপতিরা এইভাবে বলেছেন, কাউন্সিলিং অ্যাট দ্য সিলেকশন লেভেল টু রিকগনাইজ দ্য মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস টু চুজ দ্য স্কুল ফর ইজ ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, বাট ইট উড বি inappropriate to accept the contention that it brings a notion of non-transferability in the said service. It is a mere recognition of the merit secured by each candidate to be appointed in a school of his choice, but the moment he joined the post, his service condition would be guided by the statutory act and the rules framed thereunder. মানে তিনি জয়েন করা পর্যন্ত ওই বেনিফিটটা পেয়েছেন, ঠিক আছে, তারপর জয়েন করার সঙ্গে সঙ্গেই যা রুলস আছে তার মধ্যে তিনি প্রযোজ্য হয়ে যাবেন। তাই কাউন্সিলিংয়ের মাধ্যমেও যারা জয়েন করেছে তাদেরও ট্রান্সফারের আওতায় তারা আসবেন। However, for the argument's sake, it is accepted that the counseling bring the notion of school-centric appointment. যদিও বিতর্কের স্বার্থে ধরে নেওয়া যায়, তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জন্য ট্রান্সফার হবে না, কিন্তু যেহেতু মিউচুয়াল ট্রান্সফার আর জেনারেল ট্রান্সফার হয়েছে, তাই এই যে কনসেপ্ট অফ নন ট্রান্সফারেবিলিটি এটা ইরোড করে গেছে, ক্ষয়ে গেছে। তাই এইটা আর কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না যে তার কোনো ট্রান্সফার হবে না। 10A 10B সুবিধা নেবে কিন্তু 10C হবে না, এটা বিচারপতিরা মেনে নিচ্ছেন না। এবং আর্টিকেল 21A অনুযায়ী স্টুডেন্টদেরও যে রাইট সেটাও দেখতে হবে। এখানে দুটো কথা, একটা হচ্ছে যে টিচারের ঘাটতির জন্য অ্যাপাথি টুয়ার্ডস দ্য টাইমলি অ্যাপয়েন্টমেন্ট, এই একটা জায়গায় শুধুমাত্র যে নিয়োগ সময় মতো হওয়ার ক্ষেত্রে যে উদাসীনতা সেটা উঠে এসছে। আর সর্বত্রই ট্রান্সফারই একমাত্র পদ্ধতি যার মাধ্যমে রেশিওটা কারেকশন করা যেতে পারে, সেটাই মনে হচ্ছে। The appointment of the teacher in a public employment neither have a vested right nor an existing right to claim their services to be placed in a school even if there is a gross disparity in the teacher pupil ratio by passage of time. মানে এক সময় স্কুলে আপনি জয়েন করেছিলেন, আপনার রাইট হয়ে যাবে না, অধিকার হয়ে যায় না যে পিপল টিচার রেশিও পড়ে গেলেও আপনি সেই স্কুলে থাকবেন। In the perspective of the service in the public employment, the transfer is an incidence of service, and if the transfer is made in accordance with the procedure established by law, we do not find any justification that it infringes the fundamental right of life. Every service in the public employment, unless forbidden by law, is transferable. মানে প্রত্যেকটি চাকরি যদি আইন দ্বারা নিষিদ্ধ না থাকে ট্রান্সফারেবল। ইনসিডেন্স অফ পাবলিক সার্ভিস বলে হিসাবেই ধরেছেন বিচারপতিরা। এ টিচার হুইচ ইজ প্লেসড ইন এ স্কুল ইফ ট্রান্সফার টু অ্যানাদার স্কুল ইট ডাজ নট এফেক্ট দ্য রাইট অফ লাইফ। মানে কোনো টিচারকে ট্রান্সফার করা হলে তার রাইট অফ লাইফ বিঘ্নিত হয় না, সেরকম হলে তো অন্যান্য ট্রান্সফারেবল চাকরির ক্ষেত্রেও যাদের ট্রান্সফার হয় তাদের ক্ষেত্রেও সেই রাইটটা লঙ্ঘিত হয়েছে বলে বলা হবে। কিন্তু এখানে এতদিন তো জানা ছিল না যে এটা ট্রান্সফারেবল।
এখন জানা যাচ্ছে ট্রান্সফারেবল, তাই যাদের প্রথম থেকে ট্রান্সফারেবল তাদের সাথে সমতুল কিনা এটা আমার জানা নেই। We thus do not find that section 10C can be declared ultra vires. Having held so, we direct the registry to place each of the writ petitions before the respective benches, having determination in this regard to decide the writ petition on merit. এবার তাহলে কারা ছাড়, তো যারা এসএসসি 1997 এর আগে জয়েন করেছেন তারা এই সারপ্লাস বদলির আওতায় আসবেন না। আর একটা বিষয় সেটা বলে রাখি, যেহেতু এটা একটা রেশনালি করতে হবে, তাই সিঙ্গেল সাবজেক্ট টিচাররাও যারা উচ্ছ্বসিতে বদলি পাননি সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়ার জন্য, সেটা একটা অভিশাপের মতো মনে হয়েছিল, কিন্তু এই সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ক্ষেত্রে 10C আবার আশীর্বাদের মতো কাজ করতে পারে। সিঙ্গেল সাবজেক্ট টিচারদের বদলির ক্ষেত্রেও 10C হয়তো কার্যকর করা একটু অসুবিধা হতে পারে। কেন অসুবিধা হতে পারে তার ব্যাখ্যাটাও এই রায়ের কপিতে আছে, সরাসরি নেই, একটু পরোক্ষভাবে আছে, আমি সেই অংশটাতে যাচ্ছি। While upholding the vires of the Act, we hasten to add that mere assumption to the misuse of power cannot invalidate the said section, as every action of the state under the said section would be subject to pass the muster of arbitrariness or unreasonableness depending upon the facts of each case. Since we have been assigned to determine the validity of the Act in conformity with the constitutional provision, we do not make any comment on the exercise of discretion of powers under the aforesaid section, as it largely depends upon the special facts pleaded in given cases, which would be decided by the single bench in the aforementioned writ petition. এখানে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে, যদি দেখা যায় যে সঠিকভাবে প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বেঞ্চে এই রায়গুলো পুনরায় বিবেচনা হবে। সিঙ্গেল বেঞ্চের রায়ের যদি কেউ সন্তুষ্ট না হন সেক্ষেত্রে তিনি ডিভিশন বেঞ্চেও যেতে পারবেন, সেই স্পেশাল কেস বা সেই কেসের মেরিট অনুযায়ী। ওভারঅল 10C-কে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। আরেকটি জায়গা, যে জায়গাটা আমি মেনশন করতে চাইব, এটা করতে হবে কিভাবে, সুপ্রিম কোর্টের রায়ও আছে, ইন এ রেশনাল অ্যান্ড জুডিশিয়াস ম্যানার উইদাউট এনি ডিসক্রিমিনেশন এগেনস্ট এনিওয়ান ইন our constitutional structure, no functionary of the state or public authority has an absolute or unfettered discretion. সে তার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করতে পারে না, স্বেচ্ছাচার করা যাবে না। Government in adopting policy must be founded on a sound, transparent and well-defined policy to notice the public. পুরো ব্যাপারটাকে করতে হবে কিন্তু স্বচ্ছতার সাথে, ট্রান্সপারেন্টলি করতে হবে এবং তার সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করতে হবে এবং সেই নীতিগুলো নোটিশ দিয়ে পাবলিককে জানাতে হবে। যদি সেটা না হয়, ইচ্ছা মতন যাকে যেখানে খুশি বদলি করার চেষ্টা করা হয়, তবে কিন্তু সেটা কোর্টে আটকাবে। ফলে রাজ্যকেও সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে সারপ্লাস টিচার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে তাদের সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বদলি করতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।